নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। এসআইআর ২০২৬-এ ফর্ম যথাযথ পূরণ হয়নি, জমা পড়েনি নথিও। শুনানিতে প্রথমেই ডাকা হবে সেই সমস্ত ভোটারদের। এই সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, তা আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং ডিটেলসে আলোচনা করছি। আগামীকাল শনিবার অর্থাৎ ২৭শে ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হচ্ছে এসআইআরের শুনানি পর্ব। ইতিমধ্যে সন্দেহজনক কিংবা ২০০২ সালের তালিকায় নিজের ও আত্মীয়ের নাম না থাকা ভোটারদের কাছ থেকে নথি সংগ্রহ করেছেন বিএলওরা। সেসব অ্যাপ মারফত আপলোডও করা হয়ে গিয়েছে। ৫ দিনের মধ্যে সেসব নথি খতিয়ে দেখার কাজ শেষ করতে হবে ইআরওদের। আগামী মঙ্গলবার শেষ হচ্ছে সেই সমস্ত নথি খতিয়ে দেখার সময়সীমা। অবশ্য তার আগেই শুরু হয়ে যাচ্ছে শুনানি পর্ব। জানা যাচ্ছে যে সমস্ত ভোটার বিএলও মারফত নথি জমা দেননি, শুনানি পর্বের প্রথম দিকে ডেকে পাঠানো হবে তাদের। এমনকি এনুমারেশন ফর্ম যারা যথাযথভাবে পূরণ করেননি তারাও হিয়ারিংয়ে ডাক পাবেন প্রথমেই। ২০০২ সালে যে এসআইআর হয়েছিল সেই তালিকায় নিজের বা কোনো আত্মীয়ের নাম যদি না থাকে এমন ভোটারদের শুনানির সম্মুখীন হতে হবে। এছাড়া নির্বাচন কমিশনের চোখে যারা সন্দেহজনক হিসাবে চিহ্নিত হয়েছেন সেই সমস্ত চিহ্নিত ভোটারদেরও ডাকার সম্ভাবনা প্রবল। যদিও শেষ পর্যন্ত তাঁদের তলব করা হবে কিনা সে ব্যাপারে এখনও ধন্দ রয়েছে, কারণ সন্দেহজনক ভোটারদের তালিকা আগেই পাঠানো হয়েছে বিএলওদের কাছে এবং বলা হয়েছে সংশ্লিষ্ট ভোটারের কাছ থেকে উপযুক্ত নথি নিয়ে নাম পদবীর গড়মিলের মতো সমস্যা বিএলও স্তরে মিটিয়ে ফেলতে হবে। দ্রুত সেই সমস্ত সমস্যার সমাধান যদি বিএলও স্তরে হয়ে যায় তাহলে তাদের শুনানিতে ডাকা নাও হতে পারে বলে খবর সূত্রে জানা যাচ্ছে। ইতিমধ্যে ভোটারদের তরফে জমা পড়া নথি পরীক্ষার কাজ শুরু করেছেন ইআরওরা। যে সমস্ত নথি জমা পড়েছে সেগুলি খতিয়ে দেখার কাজ শুরু করেছেন ইআরওরা। তাদের পাশাপাশি সেই সমস্ত নথি খতিয়ে দেখবেন মাইক্রো অবজারভাররাও, অর্থাৎ নথিগুলি দুবার যাচাই করা হবে। সূত্রের খবর, কোনো অযোগ্য ভোটার যাতে তালিকাভুক্ত না হন, পাশাপাশি যাতে কোনো যোগ্য ভোটার তালিকা থেকে না বাদ যান তার জন্যই এত পদক্ষেপ। এছাড়াও শুনানিতে কী করণীয় সে ব্যাপারে মাইক্রো অবজারভারদের ৯ দফা নির্দেশিকা দিয়েছে কমিশন। জানানো হয়েছে অ্যাপ মারফত বিএলওদের জমা দেওয়া ডিজিটাইজড এনুমারেশন ফর্মের তথ্য যাচাই করে দেখতে হবে। সেই সঙ্গে জন্ম, মৃত্যু এবং অন্য তথ্যের সঙ্গে ভোটার তালিকা যাচাই করা জরুরি। এছাড়াও ভোটারদের জমা দেওয়া নথি পরীক্ষা করে দেখতে হবে মাইক্রো অবজারভারদের। দাবি অনুযায়ী জমা পড়া নথির সামঞ্জস্য রয়েছে কিনা সেটা যাচাই করা দরকার। শুনানি পর্বে সার্বিক প্রক্রিয়ার উপর নজরদারিও চালাতে হবে। ভোটার তালিকা তৈরি বা সংশোধনের সময়ে কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি রয়েছে কিনা সেদিকে বিশেষ নজর রাখতে হবে এই মাইক্রো অবজারভারদের। পর্যবেক্ষক এবং বিশেষ পর্যবেক্ষকদের পরিসংখ্যানগত তথ্য বিশ্লেষণ প্রয়োজন মতো সাহায্য করা তাদের দায়িত্ব। এমনকি মাইক্রো অবজারভারদের বলা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, সিইও, পর্যবেক্ষক বা বিশেষ পর্যবেক্ষকরা প্রয়োজন অনুসারে কোনো নির্দেশ দিলে তা পালন করতে হবে। শুনানি প্রক্রিয়ার নজরদারির পর কী তথ্য উঠে আসে তা সিইও, পর্যবেক্ষক বা বিশেষ পর্যবেক্ষকের কাছে রিপোর্ট আকারে জানাতে হবে। বুধবারই প্রায় ৪৬০০ মাইক্রো অবজারভারকে প্রশিক্ষণ দিয়ে এই ৯ দফা নির্দেশিকা জারি করা হয়েছে। তাদের জানিয়ে দেওয়া হয়েছে ডাক পাওয়া ভোটারের নাম চূড়ান্ত তালিকায় উঠবে কিনা তা অনেকাংশে নির্ভর করবে শুনানি পর্বের উপর। ফলে এই ৯ দফা নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করতে হবে মাইক্রো অবজারভারদের। আগামীকাল থেকে শুরু হওয়া এসআইআর ২০২৬-এর শুনানি পর্বে কোন ভোটারদের প্রথমের দিকে ডাকা হবে, মাইক্রো অবজারভারদের কী দায়িত্ব, তাদের কী দায়িত্ব পালন করতে হবে সেই সম্পর্কিত যে তথ্য বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি উপকার আসবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।